তোমাদের সবাইকে জানাই সুপ্রিয়স ব্লগে স্বাগত। আজকের দিনটা শুরু করছি দীঘা থেকে মন্দারমণি যাওয়ার পথে। দীঘা ট্যুর এখানেই শেষ। আজকে দীঘা থেকে এই মুহূর্তে মন্দারমণি বেরোবো। সেই রাস্তা যেটা নতুন হয়েছে মেরিন ড্রাইভ, যেদিকে আমার ডান হাতে পড়বে গোটা সমুদ্র, বাঁ হাতে পড়বে রাস্তা, হোটেল। এই অপরূপ রাস্তার উপলব্ধি যেরকম আমি করব, ঠিক সেভাবেই তোমাদের সাথেও সেটা ভাগ করে নেব। চলো তাহলে সঙ্গে চলা যাক, আর সেই আনন্দটা তোমাদের সাথে একসাথে ভাগ করে নেওয়া যাক। ইচ্ছে তো একদম করছে না এই অপরূপ সুন্দর জায়গা ছেড়ে আর তার মায়া ত্যাগ করে এগিয়ে যেতে, কিন্তু উপায় তো নেই। কাজের জগতে ফিরতেই হবে, বাড়ির লোক সবাই অপেক্ষা করছে। তাই চলো চলা যাক। এবার আমরা দীঘা থেকে মেরিন ড্রাইভের রাস্তা ধরলাম। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটার নামই হচ্ছে মেরিন ড্রাইভ, যেটা পুরোটাই সমুদ্রের ধারে ধারে যাবে। শঙ্করপুর, তাজপুর হয়ে ডান দিকে মন্দারমণি ঘুরে যেতে হবে। অপরূপ সুন্দর এক রাস্তা। যত তোমরা সঙ্গে থাকবে সেই রাস্তার আনন্দটা উপভোগ করতে পারবে এবং বুঝতে পারবে এই রাস্তায় গাড়ি চালানোর মজাটা একদম আলাদা। ঠিক যেমনটা বলেছিলাম তোমাদের, দেখবে মেরিন ড্রাইভের রাস্তায় ওঠা মাত্রই শুরু হবে প্রাকৃতিক এক অপরূপ দৃশ্য। এই শুরু হয়ে গেল ডান দিকে মাছের ভেড়ি। এগুলো যেগুলো দেখছো, এগুলো সব মাছের ভেড়ি। এইখান থেকে শুরু হচ্ছে চম্পা নদী আর বে অফ বেঙ্গলের দুটো মিলনস্থল। তোমরা দেখতে পাবে বাঁদিকে যেখানে নৌকাটা ছিল সেটা হচ্ছে চম্পা নদী, আর এই যে ডান দিকে আমি দেখাচ্ছি এবার জুম করে, এটা হচ্ছে বে অফ বেঙ্গল। চম্পা নদী আর বে অফ বেঙ্গল এইখানেই মিলছে, যে জন্য এই জায়গাটার নাম হচ্ছে মোহনা। তোমরা এখান থেকে দাঁড়িয়ে আমি জুম করে দেখালে তোমরা মোহনার ভিউটা দেখতে পাবে। এই যে এখন যে বোটটি দেখতে পাচ্ছ, যে জায়গাটাতে বোটটি চলছে, এই জায়গাটাই হচ্ছে চম্পা নদী। আর তার ঠিক সোজাসুজি যে অংশটা দেখা যাচ্ছে পেছন দিকে বা ডান দিকে, সরি পেছনে নয়, সেই অংশটা হচ্ছে বে অফ বেঙ্গল। যে দুটো এক জায়গায় মিলছে, সেই জন্য জায়গাটার নাম হলো মোহনা। এবারে আমরা এখান থেকে এগোবো শঙ্করপুর হয়ে তাজপুর, তাজপুর হয়ে মন্দারমণি। এবারে আমরা নয়াখালী ব্রিজের ওপর দিয়ে পেরোবো, যেটা চম্পা নদীর ওপরে তৈরি করা হয়েছে নতুন ব্রিজ। এই নয়াখালী ব্রিজটা পেরোলেই আমাদের পড়বে শঙ্করপুর, তাজপুর, এবং তারপরে তাজপুর পেরিয়ে যাওয়ার কিছুটা দূর এগোলেই শুরু হয়ে যাবে মন্দারমণির রাস্তা। আমরা এখন যাচ্ছি তাজপুর, শঙ্করপুর এদিকে ঘোরা রাস্তার পথে। এটা একটা এখানে থাকা সুন্দর রেস্টুরেন্ট, হোটেল রেস্টুরেন্ট নেস্ট, থাকার জায়গাও রয়েছে, ভীষণ সুন্দর।
এই থেকে বাঁদিকে নেমে যাচ্ছে যে রাস্তাটা, রামনগরের রাস্তা, সোজা চলে যাচ্ছে শঙ্করপুর ফিশিং হারবার অ্যান্ড তাজপুর। এই যে সাইকেল করে যাচ্ছে অরিজিনাল যে ডান হাতে শঙ্করপুর হারবার রোড ক্রস করে আমরা সোজা চলে যাচ্ছি তাজপুরের দিকে। এই শঙ্করপুর তাজপুরে যাওয়ার রাস্তার পথে এদিকে টিফিন করার জন্য প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবে ছোট ছোট, যেখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। সামনেই কিছু একটা কোনো স্পট আছে যা মনে হচ্ছে। এখানে একটা বিচ আছে, এটা হচ্ছে শঙ্করপুর বিচ। শঙ্করপুর বিচের এটা হচ্ছে পার্কিং, 4 হুইলার পার্কিং। এগুলো আলং আমার গাড়ি, বিচের দিকে উঠবো। শঙ্করপুর বিচটা, শঙ্করপুর বিচ। ও মা এই হলো শঙ্করপুর বিচের সমুদ্র। এই জায়গাটাতে আমারও প্রথমবারই আসা। আমি দীঘাতে অনেকবার এসেছি, শঙ্করপুরের পাশ দিয়ে বেরিয়েছি, কিন্তু বিচে আমার খুব একটা আসা হয়নি। শঙ্করপুরে আমার বিচে একদমই আসা হয়নি, ফার্স্ট টাইম আসা। ভীষণ সুন্দর বিচ সাজানো, এভাবে শ্বেত পাথর দিয়ে পুরো বাঁধানো বসার জায়গা, ছোট্ট পার্ক। যারা মনে করবে দীঘাতে এসে কোনো নিরিবিলি জায়গায় সমুদ্র তটের উপরে বসে একটু সুস্থ সবল সময় কাটাবো নিজের প্রিয়জনকে মানুষকে নিয়ে, তার জন্য আমি বলবো তাজপুর সবথেকে বেস্ট। এত সুন্দর পরিবেশ, সমুদ্রের ধারে বসে সময় কাটানোর মতন আমার মনে হয় না গোটা দীঘা ঘুরলেও তুমি খুঁজে পাবে। তাজপুর যদিও আমার প্রথম দেখা, কিন্তু প্রথম দেখাতেই আমি সত্যি কথাই তাজপুরে প্রেমে পড়ে গেলাম। ভীষণ সুন্দর জায়গা। আমরা শঙ্করপুর থেকে বেরোলাম, এখন যাচ্ছি তাজপুরের দিকে। ডান দিকে বড় বড় সব হোটেল দেখতে পাচ্ছ। এই হোটেলগুলো দেখ, এই হোটেলগুলো কমেন্ট দেখো কি সুন্দর লাগে। ভীষণ সুন্দর সুন্দর হোটেল আছে এখানে। দ্য সোশ্যাল গেটওয়ে রিসর্ট অ্যান্ড হোটেল। ভেতরে যা দেখতে পাচ্ছি চিলড্রেন্স পার্ক রয়েছে, কটেজ সিস্টেমের সমস্ত ঘর। ঠিক ডান দিকে এত সুন্দর সুন্দর আমাদের সমুদ্রের ঢেউ, আর বাঁদিকে হোটেলগুলো। এই মাঝ বরাবর রাস্তা, যেখান থেকে গাড়ি যাতায়াত করছে। ডান দিকে সমুদ্র, বাঁদিকে সব হোটেল। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তাজপুর হয়ে মন্দারমণির দিকে। দেখতেই পাচ্ছ রাস্তাটা, ডান দিকে সমুদ্র, বাঁদিকে সমস্ত রেসিডেন্সিয়াল এরিয়া। আমরা এখন যাচ্ছি তাজপুর হয়ে মন্দারমণির দিকে। আমরা তাজপুর থেকে ডান দিকে ঘুরে গেলাম মন্দারমণি সি বিচের দিকে। এই যে রাস্তাটা যাচ্ছে, পেছন দিকে আমি তাজপুর ছেড়ে এসেছি, সামনের দিকে যাচ্ছে মন্দারমণি। ঠিক তাজপুরের যে রোড থেকে ডান দিকে কেটে যাচ্ছে মন্দারমণির দিকে। এখন মন্দারমণির দিকে যাচ্ছি। যে দুধারে যত হোর্ডিং দেখতে পাচ্ছ সমস্ত মন্দারমণির যে হোটেলগুলো রয়েছে বা রিসর্ট, ম্যাক্সিমাম রিসর্ট, ওখানে হোটেল তো বলা চলে না, সব রিসর্ট। যতগুলো রিসর্ট আছে সমস্ত রিসর্টের বিভিন্ন রকম এগুলো এই বোর্ড লাগানো আছে। যেরকম বলেছিলাম, এটা ডান দিকে আমরা ঘুরে যাবো মন্দারমণির দিকে। মন্দারমণি এই দিকে চলে যাবে 10 কিলোমিটার। মন্দারমণি ঠিক আমরা যে জায়গাটা রয়েছি এখান থেকে 10 কিলোমিটার হচ্ছে মন্দারমণি। দেখো মন্দারমণি ঢোকার আগে এই যেটা ব্রিজে উঠবো, জাস্ট তোমরা দেখো দুদিকে মানে রাশি রাশি সব পোস্টারে ভরা, যত রিসর্ট আছে সেসবে। তো থাকার জায়গার অসুবিধা তো কোনো প্রশ্নই নেই। খুব কস্টলি জায়গা শুনেছি, আর এবারে যেমনটা বলেছিলাম এটা একটা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ হতে চলেছে। সেটাই দেখার যে এখানে কতটা বাজেটটাকে এফোর্ড করা যায় বা বাঁচানো যায়। এটাকে বলা হচ্ছে জলধা ব্রিজ। ব্রিজটা পার করে 1 কিলোমিটার। এবার এখান থেকে হচ্ছে মন্দারমণি ঠিক 9 কিলোমিটার পড়বে। দেখতে পাচ্ছ তোমরা, আমরা এখন মন্দারমণির পথে মন্দারমণির দিকে যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন মন্দারমণিতে, পেঙ্গুইন বিচ রিসর্ট, যেখানে এটা আমার তৃতীয়বার থাকা, থার্ড টাইম আমি এখানে থাকছি। এর আগেও 2বার থেকেছি, 2বার বন্ধুদের সাথে এসেছিলাম, এবারে ফ্যামিলি নিয়ে এসেছি।
ভীষণ 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 সুন্দর জায়গা। এখানে রুমগুলো যেরকম সুন্দর, এখানকার মানুষের ব্যবহার সেরকম, রুমের সার্ভিস খুব ভালো। সব থেকে অ্যাট্রাকটিভ হচ্ছে এদের রিসর্টের ভেতরে থাকা বিচ লাগোয়া পুল এবং বসার জায়গা। সে এক অভূতপূর্ব জায়গা, তোমরা না দেখলে, না চোখে দেখলে সেটা বিশ্বাস করা সম্ভব নয়। তো আমরা যেখানে এসে এবারে স্টে করেছি, জায়গাটা হচ্ছে পেঙ্গুইন বিচ রিসর্ট, যেটা মন্দারমণিতে অনেকটা মিডল অফ দ্য পজিশনে লোকেটেড রয়েছে। এখানে আমার এই নিয়ে সেকেন্ড টাইম ভিজিট হচ্ছে। আগেরবার যেরকম এসে দেখেছিলাম তার থেকে এবার ভেতরের ইন্টেরিয়ার আরো সুন্দর হয়েছে, পুল এরিয়া আরো ভীষণ ভালো হয়েছে। তো আমরা এবারে ভেতরে যাবো, ভেতরে কিরাম তোমাদের ট্যুরটা থাকে, যে রিসর্টের ভেতরে ট্যুরটা কিরাম থাকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এই হচ্ছে রিসেপশন, ঢুকেই ডান হাতে এটা হবে রেস্টুরেন্ট, তারপর ঠিক পাশেই রিসেপশনে। চলো দেখে নেওয়া যাক। রিসেপশন থেকে ঠিক লেফট হ্যান্ডে ঢুকলেই রেস্টুরেন্ট। অফ টাইমে আসার এটাই কারণ, যাতে রেস্টুরেন্টটা তোমরা ভালো করে দেখে নিতে পারো। সব রকমের অপশন আছে, ইন্ডিয়ান থেকে চাইনিজ থেকে শুরু করে চকলেটস, ড্রিঙ্কস এরা সবকিছু ঢুকে গেল। এবারে রিসর্টের ভেতরে টুরটা নেওয়া যাবে। তো এটা হচ্ছে রিসেপশন, রিসেপশনের পরে রেস্টুরেন্ট। তো রিসেপশন আর রেস্টুরেন্ট পার করার পরে আমরা চলে যাবো মেন বিল্ডিং। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা হচ্ছে মেন বিল্ডিং। মেন বিল্ডিং এর মধ্যে 3টে ফ্লোর আছে টোটাল। তো গ্রাউন্ড ফ্লোরে আমরা রয়েছি, উপরে ফার্স্ট ফ্লোর, তারপর সেকেন্ড ফ্লোর আছে। ওইদিকে যে একদম লাস্ট কর্নার রুমগুলো আছে সেগুলো আছে সি ফেসিং রুম। এটা হচ্ছে মেন বিল্ডিং, 3টে ফ্লোর আছে টোটাল, 4টে করে রুম আছে একটা ফ্লোরে। এটা গ্রাউন্ড ফ্লোর, 4টে রুম, ওপরে ফার্স্ট ফ্লোর 4টে রুম, সেকেন্ড ফ্লোর 4টে রুম। একদম যে কর্নার রুমগুলো আছে সেগুলো হচ্ছে সি ফেসিং রুম আছে। তো এইটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি, স্টেয়ার লিফট এখানে নেই, স্টেয়ার রয়েছে। আর আমরা এবারে রুম টুটা নেবো, চলে আসো ওটার দিকে। তো মেন বিল্ডিং যেটা তোমাদের দেখালাম, ঠিক মেন বিল্ডিং পেরোনোর পরেই অ্যাটাচ শুরু হয়ে গেল কটেজ। কটেজ আছে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা টোটাল কটেজ আছে। সেম যে লাস্ট কর্নার কটেজ সেটা হয়ে গেল সি ফেসিং, বাকিগুলো গার্ডেনের দিকে। ঠিক কটেজের উল্টো দিকে যে লেফট হ্যান্ডটা রয়েছে সেদিকে হয়ে যাচ্ছে পার্কিং। পরপর বাদিকে গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পার্কিং এরিয়া। তারপরেই থাকবে হচ্ছে গার্ডেন, গার্ডেনের পাশে পার্ক এবং পুল এরিয়া। চলে এবার ভেতর দিকে যাওয়া যাক, যে ভেতরের এরিয়াটা রয়েছে গার্ডেন এবং পুল এরিয়াটা, সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলে আসুন। তোমাদেরকে যে বললাম ভেতর দিকে যে গার্ডেন এরিয়া আছে, এবার আমরা দেখবো গার্ডেন এরিয়াটা। ভেতরে চলে আসো। তো এটা হচ্ছে মেন গার্ডেন এরিয়া, যেখানে যে এই যে দেখছো এগুলো বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। ভীষণ সুন্দর নরম ঘাস, চটি খুলে যদি তোমরা এখানে ঘাসে নামো পা দিয়ে, তো অসাধারণের ফিল হবে, অসাধারণ ফিল হবে। এই যে কোনো যদি আমাদের ফ্যামিলির সঙ্গে যদি বাচ্চারা থাকে তাদেরও খেলাধুলার জন্য এত সুন্দর একটা জায়গা দেওয়া রয়েছে। যে জায়গাটা দেখছো এটা পুরো গ্রিন এরিয়াটা রয়েছে, এটা পুরোটাই বাচ্চাদের খেলার জন্য, বড়দের বসার জন্য এবং সুন্দর জায়গা রয়েছে। যে কোনো সময় ধরো আমাদের রাত্রিবেলায় আমরা হোক বা বিকালের পর যে বসার জন্য যে জায়গাটা দরকার, বিশেষ করে মন্দারমণি আমরা একটু ইন্টেরিয়ার লোকেশনে দেখেছি যে রিসর্টের ভেতরটা যত সুন্দর হয়, সময় কাটাতে ততটা সুন্দর হয়। তো এই রিসর্টের ভেতরে যদি একবার ঢুকে যাওয়া যায়, তো এর ভেতরে থাকলে সারাটা দিন কেটে যাওয়ার জন্য এনাফ লোকেশন রয়েছে জায়গার ভেতর দিকে পুরোটাই। 101 নম্বর যে রুমটা আছে, 101 নম্বর রুমটা হচ্ছে সি ফেসিং রুম আছে। এই হচ্ছে পুল এরিয়া, পুল এরিয়ার একদম পুলের গায়ে যে রুমটা সেটা হচ্ছে 101 নম্বর। 101 থেকে 110 লাস্ট একদম রাইট সাইডে যে যেদিক থেকে এন্ট্রি নিচ্ছে রুম নাম্বার সেই হচ্ছে। এগুলো প্রত্যেকটা কটেজ রুম। আবার রিপিট করছি, 101 নম্বর রুমটা হচ্ছে লাস্ট রুম নাম্বার, যেটা
একদম সি ফেসিং রয়েছে। এই হচ্ছে পুল এরিয়া, দেখতেই পাচ্ছ ভেতরে পুলটা কতটা সুন্দর। আর ঠিক বাঁদিকে যেটা দেখা যাচ্ছে যে এই যে এরিয়াটা রয়েছে সেটা যে কোনো পার্টি করার জন্য বা যে কোনো যদি প্রোগ্রাম হয় সেই জন্য। এটা হচ্ছে রুমের থেকে উল্টো সাইড, এটা হচ্ছে রুমের উল্টো দিক। এটা হচ্ছে হোটেলের সিটিং এরিয়া, দেখতেই পাচ্ছ একদম সমুদ্রের গায়ে বসে বসে সন্ধ্যে কাটানোর জন্য একদম পারফেক্ট এলাকা। আর এই যে রুমটা, এই রুমটার নাম হচ্ছে ওশিয়ান। এটা আলাদা করেই বুক করতে হয় এবং আলাদা করে তার ট্যারিফও হয়। মোটামুটি বাকি সব রুমগুলো 2,500 থেকে 3,500-এর মধ্যে, তবে এই রুমটা নিতে গেলে 4,500 টাকার মতো তোমাদেরকে বিয়ের করতে হবে। জায়গা রয়েছে এবং পুরো ফ্লোরটা দেখতে পাচ্ছ যে টাইলস দিয়ে ফ্লোরিং করা রয়েছে। এটা আমাদের আজকে ট্যুরের শেষ সন্ধ্যেবেলা। আজকে মন্দারমণিতে বিকালবেলা কাটাচ্ছি। কালকে সকালবেলা আমরা যে যার তারা পারি নিজেদের বাড়ি চলে যাবো। সন্ধ্যের বিকালবেলা দিন শেষ করার একদম শেষ মুহূর্তে, মানে যখন সূর্য অস্ত যাবে আর চাঁদ উঠবে উপরে, তখন আমি আমার সবথেকে বড় সঙ্গীটাকে নিয়ে সমুদ্রের বিচে দাঁড়িয়ে এইবারে দীঘার শেষ উপলব্ধিটা নিয়ে নিচ্ছি। আমি তোমাদেরকে এটাই বলবো যে দীঘা যদি আসো, দীঘা এলে মন্দারমণিটা একবার অবশ্যই আসবে। ওর জন্য এটা মন্দারমণি প্রথমবার। আমি তোমাদের যেরকম বললাম এর আগে 2-3 বার এসেছি, ওকে এবারে আমি প্রথমবার নিয়ে এলাম যাতে মন্দারমণিটা ও একবার দেখে যেতে পারে। এবারের মন্দারমণি ব্লগ এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিই।